আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা। তাই করে যায় টাকা পয়সা তখন সব দেখে ছেলেটা উজু করে টাকা ভিতরে নামাজ আদায় করে আদার শেষদায় করে কান্দে আবার আল্লাহ আমার মা নাই বাবা নাই ভাই ওরা পেশাদন কেহ নাই লেখাপড়া করবো আমার নিজের কোনো পাতি নাই আমার আদর কোনো ব্যবস্থা নাই আয় আমার আল্লাহ গগরী সুলতান বাদশাহ মাহমুদ 12 বছর থেকে দোয়া করে একটা দোয়া তার কবুল হয় না। আয় আমার আল্লাহ তুমি তো বলেছো তালেবের লোক দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ আমি দোয়া করি বাদশাহ মাহমুদের নেক বাস্তব বাদশাহ মাহমুদের দোয়াটা তুমি কবুল করে নাও। আমার ভাইটা তখন ছেলেটা জামার শেষ করে বসে গেল। ওই রাত্রিতে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদনের সুলতান বাদশাহ মাহমুদের দরজায় হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বদনের সুলতান বাদশাহ মাহমুদের সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে যায় এবং স্বপ্নের মধ্যে এসে ডাক দিয়া আল্লাহ রাসূল বলতেছেন, হে সবক্তগিনের সন্তান বাদশাহ মাহমুদ, তুমি যে গতকাল নবীর ওয়ারিসকে দান করেছো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। বলেন তো যে তিনটে সিনকে আগে ছিল কথার জবাবে নবীর কোথায় হয় না? ওই যে কে বলছিল সবক্তগিন তোমার পিতা নয়, রাসূল এসে বলছেন হে সবক্তগিনের পুত্র বাদশাহ মাহমুদ, ওই যে চিন্তা ছিল আনতুমা নয় ওয়ারাসাতুন আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। ওই তো নবীজি বললেন যে তুমি আলেমদেরকে আলেম সন্তানদেরকে দান করার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। ওই যে 3 নম্বর চিন্তা ছিল তুমি যে বলেছিলে আমার ইন্তেকালের যে আগে যদি আমি একটা সুখবর পাই, তো ইন্তেকাল হওয়ার আগে একটা সুখবর আল্লাহ তোমাকে ওই সন্তানকে দান করার ওসিলায় মাফ করে দিয়েছেন। পায় নাই সুখবর? আবার সামনের দিকে যাই বাপদানেরা আর বেশি কষ্ট দেবে না, আবার কষ্ট করছে কথা বলতে হয়ে যা। আমি ইচ্ছে বিশেষে এই কথাগুলো বলবো আর একটি কথা আপনাদেরকে ভালো করে বলে যাবো বাপদানেরা। আপনারা জানেন অনেক কোরআন তাদের ভিতরে আছে, কোরআন তাদের ভিতরে আছে, তাদের কত দাম কত মর্যাদা কত ঈশ্বর। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা তুমি নিজে কোরআন শরীফ পড়ো, অপরকে কোরআনের শিক্ষা দাও। নবীজি ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা তুমি নিজে কোরআন পড়ো, নিজে অপরকে কোরআন শিখাও। যে মানুষেরা দুনিয়ার জীবনে মানুষকে পবিত্র কোরআন শরীফ শিখায় এবং নিজে শেখে, নিজে আমল করে, অপরকে আমল করতে বলে। আল্লাহ নবী বলে, আবু হুরায়রা তুমি সাক্ষী থাকো, এই লোকটা যেদিন দুনিয়া থেকে চিরবিদায় হয়ে অন্ধকার কবরে যাবে, তার কবরটা যদি পাহাড়ের মধ্যে হয়, তার কবরটা যদি জঙ্গলের মধ্যে হয়, যেতে হয় না কেন? হে আবু হুরায়রা, আল্লাহর কাবা ঘর বাস্তা, কাবা ঘর যেমন প্রতিদিন আল্লাহ 70,000 ফেরেশতা এসে প্রতিদিন কাবা ঘর 70,000 ফেরেশতা তাওয়াফ করে, একবার যে ফেরেশতা তাওয়াফ করে কে আবু পর্যন্ত তাওয়াফ করে শুরু হয় না। আল্লাহ নবী ডাক দেয়া বলছেন, আল্লাহ নবী ডাক দেয়া বলছেন, এই যে শুধু আবু হুরায়রা শুনে রাখো, দুনিয়ার জীবনে যে কোরআন পড়ে অপরকে বলায়, নিজে শিখে অপরকে শিখায়, আমল করে অপরকে বলে, আবু হুরায়রা তার কবরটা যদি জঙ্গল পাহাড় পর্বতে হয়, আল্লাহ কাবা ঘর যখন প্রতিদিন রহমতের ফেরেশতা দিয়ে তাওয়াফ করেন 70,000 ফেরেশতা, ওই ব্যক্তির কবরটা কিয়ামত পর্যন্ত 70,000 করে ফেরেশতা প্রতিদিন তাওয়াফ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাচ্চা এই জন্য সন্তানদেরকে কোরআনের শিক্ষা ফরজে আইন, এটা ছাড়া কোনো বাঁচার পথ নেই। এরপরে যা করেন করবেন বাচ্চারা। আর একটি কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নেবো বাচ্চান, এই কোরআন যার ভিতরে আছে তার কত দাম কত ইত্যাদি কথা বাদ দিলাম। আপনার বলেন তো অনেক কোরআন পড়বে আর হাফেজা আছে, স্বামী খারাপ আছে না? এইরকম একজন হাফেজা, পবিত্র কোরআন শরীফের হাফেজা, কিন্তু বিবাহ হয়েছে বড় লোক বিয়ে হয় না, হয় কিনা? স্ত্রীর সাথে নামাজ পড়ে রোজা রাখে এবং তারা কর্তার সাথে থাকে, কিন্তু স্বামী ভালো না, আসছে না নাই? আমার বাপজান এইটা কেটাদের কথা, এক যুবকের সঙ্গে কোরআনের হাতে যাতে বিবাহ হয়েছে, এই যুবকটার কিন্তু ভাইজান চরিত্র খারাপ, এই যুবকটার একেবারে চরিত্র খারাপ। এত সুন্দরী রূপসী হাফেজা বউ বাড়ির মধ্যে থাকতে প্রত্যেকদিন নিজের স্ত্রীকে ঘরের মধ্যে শোয়া, রাত্রি যখন গভীর হয়ে যায় তখন তার কারেন্ট ছিল না, হেরিকেন ছিল, তখন কিন্তু প্রত্যেক বাতি জ্বালায়া স্ত্রীকে ঘরের লিখে প্রতিদানায় ব্যবসায়ের মধ্যে চলে যায়। ব্যবসায় গিয়ে তারপরে বাবা তার জেনারেল বিচার করেন, আছে না ভাই?
প্রতিদিন চলে যায়। যখন স্বামী প্রতিদিন চলে যায়, কোরআন কর্ণে হাতে গানে তা চিন্তায় করে কাঁদে, আবার আল্লাহ ৬,৬৪৬ মুখস্থ করলাম, আল্লাহ এত বড় আমাকে নিয়ামত দিয়েছো, কোরআন আমার বুকের মধ্যে, আয় আমার আল্লাহ জীবন দিয়ে পর্দা করি, নামাজ করি, এমন স্বামী তুমি আমাকে দিলা, যেই স্বামী নামাজ রোজা ভাত ধরে না, প্রতিদিন আমার মতো যুবতী স্ত্রীকে